This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি আর বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই স্ক্রুটিনি শুরু হয়েছে। আর তারই মধ্যে হাওড়ার একটি খবরের দিকে আমরা নজর রাখবো। ৬২ নম্বর ওয়ার্ড থেকে দুজন ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি বিহার, অপরজনের বাড়ি তামিলনাড়ুতে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। কিন্তু বাংলার ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। আর আজকে যখন ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছিল তখন এই ভুয়ো ভোটার ধরা পড়েছে। আর সেটা নিয়ে রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে এলাকাতে। হাওড়াতে ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে এবং ৬২ নম্বর ওয়ার্ডের এই ঘটনা। যে দুজন ব্যক্তির খোঁজ মিলেছে তাদের একজনের বাড়ি বিহারে, অপরজনের বাড়ি তামিলনাড়ুতে। কিন্তু বাংলার ভোটার তালিকাতেও তাহলে কিভাবে তাদের নাম উঠে আসলো সেটা নিয়ে একটা প্রশ্ন যেমন থাকছে, আর অন্যদিকে অবশ্যই আপনাদের মনে থাকবে এই যে ভুয়ো ভোটার তালিকা বা ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন আজকে দুপুরে ঠিক কি বিবৃতি দিয়েছে। এবং নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে একই এপিক নাম্বার মানেই ভুতুড়ে ভোটার নন, অর্থাৎ একই ব্যক্তির নামে একাধিক এপিক নাম্বার থাকতে পারে বা এক এপিক নাম্বারে একাধিক ব্যক্তি থাকতে পারেন, তেমনটা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভুয়ো ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। এমনকি জানানো হয়েছে ইউনিক এপিক নাম্বার দেওয়ার সিদ্ধান্তের কথাও। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই একই এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম পাওয়া গিয়েছে। এই যেমন এই মুহূর্তে হাওড়ার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। তবে ঠিক কি ঘটনা ঘটেছে, রণজিৎ রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রণজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে আরো একটু স্পষ্ট করবো তোমার মাধ্যমে। দেখো, প্রথমেই বলে রাখি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্দেশ দিয়েছেন যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটারগুলো চিহ্নিত করতে হবে এবং সেই কাজটা এই চিহ্নিত করা গেলেই তবে কিন্তু ভোটে নেওয়া যাবে। এমতো অবস্থায় রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ইতিমধ্যে যারা তৃণমূলের কর্মী রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন। কিন্তু একেবারেই সময় বেঁধে দেওয়া হয়েছে কম, সেই সময়ের মধ্যেই কিন্তু যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার তার কিন্তু একেবারে ছেঁটে ফেলতে হবে। সেক্ষেত্রে একেবারে রবিবার দিন, ছুটির দিন কিন্তু আসনে নেমে পড়ে হাওড়ার বালি ২৬ নম্বর ৬২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এবং সেখানে নেমে দেখা গেল যে ভিন রাজ্যের দুজন ভোটার, যারা বিহারের বাসিন্দা একজন এবং সেই দুজন বাইরের বাসিন্দা এবং তাদের সেখানেও নাম রয়েছে এবং এখানেও তাদের নাম রয়েছে এবং এই নাম নিয়ে কিন্তু একেবারে বাকবিতণ্ডা চরমে রয়েছে। কারণ বিরোধীরা যেটা বলছেন, সামনেই লোকসভা ভোট গেল এবং সেই লোকসভা ভোটে এরাই কিন্তু ভোট দিয়েছেন এবং বিরোধীরা বারবার বলছেন যে এই ভুয়ো ভোটার নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন সংসদে বলেছি বা বিভিন্ন সময় বলেছি। সেই ভুয়ো ভোটার কিন্তু ইতিমধ্যে যে সত্যিকারের ভুয়ো ভোটার রয়েছে সেই ভুয়ো ভোটারের নির্দেশ একেবারে হাতে নাতে পাওয়া যাচ্ছে সেই ভুয়ো ভোটার। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন সময় যারা মারা গেছে বা দীর্ঘদিন তাদের কোনো ভোট নেই, কিন্তু তাদের ভোট কিন্তু এখনো পড়ে যাচ্ছে এবং ফলস ভোট পড়ছে বলে বিরোধীদের অভিযোগ। তবে এখনো পর্যন্ত সেই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার যাদের ভোটার লিস্ট থেকে এখনো পর্যন্ত নাম কাটা যায়নি বা যারা মারা গেছেন তাদেরও কিন্তু এখনো পর্যন্ত নাম কাটা যায়নি বলে মনে করা হচ্ছে। সেই ভোটারদের ধরবার জন্য বা সেই খোঁজ চালাবার জন্য একেবারেই কর্মীরা তারা কিন্তু রণজিৎ, কিন্তু যে দুজন ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছে অর্থাৎ ৬২ নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে সেই দুজন ব্যক্তির কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পেয়েছো? না দেখো, একেবারেই কিন্তু সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। কারণ যারা এই ভোটের স্ক্রুটিনি করতে নেমেছেন তারা কিন্তু সরাসরি অভিযোগ জানাচ্ছেন যে এই যে ভোটাররা তারা কিন্তু বাইরে বহিরাগত এবং তারা কিন্তু এই রাজ্যে এসে বসবাস করছে কাজের জন্য, কাজের সুবাদে। সেক্ষেত্রে ভিন রাজ্যেও তাদের ভোটার লিস্টে নাম রয়েছেন এবং এখানেও তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ভুয়ো ভোটারের দাবি করছেন তারা এবং তাদের বক্তব্য এই ভুয়ো ভোটার দীর্ঘদিন ধরেই তারা ভোট দিয়ে আসছেন এবং তার কারণেই কিন্তু এই ভুয়ো ভোটার। একটা প্রশ্ন রয়েছে, যে দুজন ব্যক্তির হদিশ মিলেছে তারা এতদিন কোথায় ভোট দিতেন? এই রাজ্যে ভোট দিতেন নাকি বিহার বা তামিলনাড়ু যেখানকার বাসিন্দা সেখানেই তারা ভোট দিতেন?
দেখো, একটা বিষয় যেটা জানা গেছে পরিষ্কার, যেটা এই কর্মীরা যখন ধরতে গিয়ে তারা জানাচ্ছেন যে বিহার এবং তামিলনাড়ুর যে দুজনকে তারা ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ভোটের সময় এই রাজ্যে ভোট দিতেন এবং বিহার এবং তামিলনাড়ুতে যখন ভোট হতো আর প্রয়োজন পড়লে তারা দেশে যেতেন না, এবং সেক্ষেত্রে যদি বিদেশে থাকতেন সেক্ষেত্রে দেশে ভোট দিতেন, নহলে কিন্তু তারা এ রাজ্যেই এসে ভোটের সময় কিন্তু ভোট দিতেন, কারণ কর্মসূত্রে তারা এ রাজ্যেই রয়েছেন এবং সেক্ষেত্রে যখন ভোটের সময় ভোট আসে তখন কিন্তু তারা ভোট দেন এই রাজ্যেই বলে জানা গেছে। আরও একটা বিষয়, এক্ষেত্রে যারা স্ক্রুটিনি করতে বেরিয়েছিলেন তারা ঠিক কি জানাচ্ছেন? কারণ ওই দুজন ব্যক্তি যাদের সম্পর্কে তোমার থেকে জানতে পাচ্ছি যে এ রাজ্যে যখন তারা ভোট হয়েছে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে তারা ভোট দিয়েছেন, কিন্তু বিহারে কিংবা তামিলনাড়ুতে যখন ভোট হয়েছে তারা প্রয়োজনে সেখানেও যেতেন ভোট দিতে। একেবারেই, যখন এই রাজ্যে ভোট কর্মসূত্রে তারা এই রাজ্যে, সেক্ষেত্রে লোকসভা ভোটেও তারা ভোট দিয়েছে, কর্পোরেশন ভোটেও তারা এর আগেও যে কর্পোরেশন ভোট হয়েছে বেশ কিছুদিন আগে বা সেই ভোটেও তারা ভোট দিয়েছে। তবে সেক্ষেত্রে যেটা তারা পরিষ্কার জানিয়েছেন যে এই ভুয়ো ভোটার কিন্তু সর্বত্রই রয়েছে এবং যারা মারা গেছে তাদের এখনো কিন্তু তালিকা থেকে নাম কাটা যায়নি, সেই ভোটার রয়েছে এবং এখনো পর্যন্ত যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার সেগুলো কিন্তু চিহ্নিতর কাজ চলছে। তবে এখনো পর্যন্ত যাদের এই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার তারা কিন্তু একেবারে সামনে নিয়ে আসা হচ্ছে না, কারণ তাদের একেবারে সামনে নিয়ে আসতে হবে যারা এ রাজ্যে বা ভিন রাজ্য থেকে এসে এই রাজ্যে রয়েছে এবং এ রাজ্যে এসে তারা ভোট দিচ্ছে এবং প্রকাশ্যে তাদের নিয়ে আসতে হবে, কারণ সেই ভুতুরে ভোটার বলে কেটে দেওয়া হচ্ছে। এক পাশাপাশি যারা বিরোধীরা অভিযোগ করছে জেনুইন ভোটারকে বাইরের ভুতুরে ভোটার বলে নাম কেটে দেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ রয়েছে। এবং গত লোকসভা ভোটের আগে যারা নতুন করে এপিক কার্ডে নাম তুলেছেন বা নাম পরিবর্তন করেছেন বা যেগুলো অ্যাড্রেস পরিবর্তন করেছে তাদের কিন্তু অনেকের একটা অভিযোগ উঠছে ভোটার কার্ডে ভোটার লিস্টে তাদের নাম নেই এবং গত লোকসভা ভোটে তারা ভোট দিতে পারেননি। এবং এই ভোট দেওয়া নিয়ে এবং এই যে এপিক কার্ড সে নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েছে। সেক্ষেত্রে একদিকে যেমন ভুয়ো ভোটার রয়েছে, অন্যদিকে যখন নাম পদবি চেঞ্জ বা অ্যাড্রেস চেঞ্জ করেছে সেই ভোটারদের কিন্তু তালিকায় নাম নেই, এমনটি কিন্তু অভিযোগ করছে। এবং সেক্ষেত্রে যে ভোটার তালিকা বা ভোটারের যে এপিক কার্ড রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা জটিলতা রয়েছে এবং সেই জটিলতাটা রাজ্যে যারা এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানো হয় সেক্ষেত্রে একটা গাফুলতি থাকেই। বিভিন্ন সময় যারা এই ভোটার কার্ডে যারা যান তারা কিন্তু মূলত বাড়ি বাড়ি ডোর টু ডোর না গিয়ে গন্তব্যে কোনো ক্লাব বা কোনো দোকানে বসে তারা সেই লিস্ট তৈরি করেন। একেবারে নজর রাখো রণজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ভুয়ো ভোটার ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি, আর এরই মধ্যে হাওড়ার ৬২ নম্বর ওয়ার্ড সেখানে দুজন ব্যক্তির হদিশ পাওয়া গিয়েছে যাদের এ রাজ্যের ভোটার তালিকাতে নাম রয়েছে, আবার বিহার আর তামিলনাড়ুর ভোটার তালিকাতেও নাম রয়েছে।